কম খরচে নামি দামি টেস্ট। এই মিষ্টি বানানোর জন্য না লাগবে কোনো দুধ, না লাগবে কোনো ছানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুধ ছানা ছাড়াই অল্প খরচে এই মিষ্টি একবার বানালে বারবার বানাতে চাইবেন। বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজা। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সুজি। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ঘিও দিতে পারেন। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে সুজিটাকে তেলের মধ্যে খুবই হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভেজে লালচে করে ফেলা যাবে না, এরকম সাদা সাদা থাকতে হবে, তাই অবশ্যই কম আঁচে ভেজে নিতে হবে। এখন আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.5 কাপ পরিমাণে পানি। তো দেখেন চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিলাম, এখন জ্বালিয়ে দিয়েছি। 1.5 কাপ পানিও আমি দিয়ে দিয়েছি আর সুজিটাকে নেড়েচেড়ে দিলাম। সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আধা চা চামচ দিয়েছি, আর দিচ্ছি 1 চা চামচের একটু কম চিনি। 1 চা চামচ চিনি দিলেও হয়ে যাবে। আর একটা খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে। আর এই বলকের মাঝে দেখবেন যে সুজিটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন খুব ভালো করে বলক চলে আসলে এখন এর মধ্যে আমি যে কাপে পানি মেপে নিয়েছিলাম সেই কাপের পরিমাপে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি। এই সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। তো দেখেন আমি কিন্তু অনবরত নেড়ে নিচ্ছি, আর এটা কিন্তু যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্তই নেড়ে দিতে হবে। আর হাতের মধ্যে ভাবে নিয়ে দেখবেন, যখন দেখবেন যে আটাটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না, বুঝতে হবে আটার খামিরটা পারফেক্টভাবে বানানো হয়েছে। দেখেন ঠিক এরকম হতে হবে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এই আটার খামিরটাকে এভাবে নামিয়ে নিচ্ছি। খামিরটা নামিয়ে আমি একটা রুটিওয়ালা চাকতির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতে দিতে হবে। আর গরম থাকা অবস্থায় খামিরটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, এতে করে খামিরটা একদম সফট হয়ে যাবে আর ঘিটাও খামিরের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আপনারা চাইলে এখানে একটু তেলও দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে খামিরটাকে মথে নিচ্ছি। আর খামিরটা কতটা সফট হয়ে গিয়েছে, আর গরম অবস্থায় কিন্তু মথে নিতে হবে, তাহলে খামিরটা অনেক বেশি সফট হয়ে যাবে। দেখেন খামিরটা কত সুন্দর হয়েছে। আমি খুব ভালো করে খামিরটাকে মথে নিচ্ছি। খামিরটা মথে নিয়ে এরকম একটা গোল বলের মতো করে নিয়েছি। দেখেন কতটা সফট হয়েছে, এরকম সফট হতে হবে। তারপর একটা নাইফের মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিলাম, আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন। তারপর খামিরটাকে আমি এভাবে সমান করে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর এই 4টা ভাগকে আমি এইভাবে ভাগ করে নিলাম। তারপর এই ভাগগুলোকে আবার সফট করে আমি এভাবে রোল করে নিচ্ছি। ছোট ছোট রোল করছি, যেহেতু আমি অল্প করে বানাচ্ছি তাই রোলগুলোকে এরকম ছোট ছোট করে নিচ্ছি। আর এভাবে আমি 4টা খামিরকে 4 ভাগে ভাগ করে নিয়ে সুন্দর করে এরকম ছোট ছোট করে রোল করে নিলাম। আর রোলগুলো কিন্তু খুব বেশি চিকন না, একটু মোটা করে নিয়েছি। আপনারা যদি একটা রোলও করেন তাহলেও কিন্তু এভাবে মোটা করে নেবেন। তো দেখেন সবকটা আমি এভাবে খুব ভালো করে মথে নিয়ে সফট করে রোলগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন রোলগুলো কতটা সফট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এরকম করে 4টা রোল এক সাইজ করে নিয়েছি। এখন আমি রোলগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি নাইফের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি, তারপর এভাবে কেটে নিচ্ছি। তো এগুলো মোটামুটি সবগুলো সমান করে কাটার চেষ্টা করছি। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও কিছুটা বড় করে কেটে নিতে পারেন, তবে খুব বেশি বড় না, খুব বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না। আর এই মিষ্টিগুলো এমন ছোট ছোট করে বানাতে হয়। তো আমি দেখেন সবগুলো এক সমান করে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এগুলো সব ঝরঝরে হয়ে গিয়েছে। এগুলো আর একটা গায়ের সাথে আরেকটা লেগে যাচ্ছে না। দেখেন কেমন হয়েছে। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এর মধ্য থেকে দেখেন এরকম করে একটা নিয়েছি। নেয়ার পরে দেখেন আমি কিভাবে করছি। হাতের তালুতে নিয়ে আঙুলের সাহায্যে একটু প্রেস করে দিয়ে সাইডটাকে এরকম একটু সমান করে দিচ্ছি। দেখেন মাঝখানটা কিন্তু এরকম একটু দাবানো থাকবে। তো এভাবে আমি সবগুলো মিষ্টি বানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কোন দিক থেকে আমি প্রেশার দিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এরকমই কিন্তু হবে, মানে একদম মাঝখান যে জায়গাটা আপনি নাইফ দিয়ে কেটে নিয়েছেন সেই জায়গায় প্রেস করলে দেখবেন যে খুব সুন্দরভাবে শেপটা চলে এসেছে। আর দেখেন সবগুলো আমি এভাবে বানিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আর এগুলো কিন্তু একটা গায়ের সাথে লেগে যাবে না। আর এখানে আমি একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি,
আর সেই কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ যে পরিমাণে চিনি নেবেন সেই পরিমাণে পানি দিতে হবে। তারপর এখানে আমি 2টো সাদা এলাচ এরকম মুখটাকে ফেড়ে দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করছি, আর চিনিটা যখন গলে যাবে তারপর আমি 1 মিনিট ঘুরে ধরে খুব ভালো করে জাল করে নিব, কারণ এই চিনি শিরাটা কিন্তু ভারী করে ফেলা যাবে না, আবার একদম টেলটেলে পাতলাও থাকবে না। 1 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। চিনি শিরাটা নামিয়ে রেখেছি। এদিকে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আমি একটা ছেড়ে দেখছি যে কেমন হয়েছে। যখন দেখবেন যে এরকম করে খুব ভালোভাবে বুদবুদ চলে এসেছে তেলের মধ্যে, তারপর কিন্তু বাকি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, একদম লো থাকবে না, আবার অনেক বেশি হাই থাকবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। তো আমি একেবারে সবগুলো দিয়েছি খুব ঝটপট করে নেওয়ার জন্য। তো প্যানটা ধরে আলতো করে একটু নেড়ে দিয়েছি। কিছুটা শক্ত হওয়ার পর কিন্তু আপনারা ধরাধরি করবেন। আমি আগেই ধরাধরি করেছি, কারণ আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। অল্প অল্প করে ভেজে নিলে বেশি ভালো হয়। তো আমি খুব ঝটপট করার জন্য সব একসাথে দিয়েছি। তো একটু শক্ত হওয়ার পরে আপনারা নেড়ে চেড়ে দিবেন, আর একটু পরে এগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি। আর এগুলো কিন্তু একটু এরকম ফেটে যাবে, এতেই কিন্তু মিষ্টিটা বেশি ভালো হবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। যখন দেখবেন যে কালার আসা শুরু করেছে, চুলার আঁচটা কমিয়ে রাখবেন, যাতে কালারটা বেশি ডার্ক না হয়ে যায়, পুড়ে না যায়। কালারটা যেন সুন্দর একটা গোল্ডেন কালার হয় সেই পর্যন্ত ভাজতে হবে, অনেক বেশি ভেজে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। তো যখন দেখবেন যে খুব সুন্দর হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি ভেজে ফেলা যাবে না। দেখতে পাচ্ছেন কেমন কালার হয়েছে, একটু সাদা সাদাও রয়েছে, আবার একটু হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এরকম গরম গরম তেল থেকে তুলে নিয়েই আমি যে শিরাটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু গরম রয়েছে। এই গরম শিরার মধ্যে গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই মিষ্টিগুলো গরম গরম দিতে হবে, কোনোভাবে ঠান্ডা করা যাবে না। শিরাটাও কিন্তু মোটামুটি গরম থাকবে, একদম ঠান্ডা করে ফেলা যাবে না। তো আমি এক এক করে তেল থেকে তুলে এনেই সবগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন শিরার মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু একটু পরে চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এখন মিষ্টিগুলোকে 1 মিনিটের মতো জাল করে নিব। তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর দেখেন শিরার মধ্যে কিন্তু বলক চলে আসা শুরু করেছে। 1 মিনিট ঘড়ি ধরে আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিব। এতে করে মিষ্টির মধ্যে খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে, আর মিষ্টিগুলো একদম সফট হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে মিষ্টিগুলো বানাবেন, দেখবেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজা হয়েছে। মানে দুধ ছানা ছাড়াই যে এত মজার মিষ্টি বানানো যায় কম খরচে, সেটা না বানালে বিশ্বাস করবে না। দেখেন আমি 1 মিনিট জাল করে নিয়েছি। এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি, আর ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এতে করে দেখবেন যে রসটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। তো 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন রসগুলো একদম টেনে নিয়েছে, আর ভিতরে কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। তো একদম রসটা টেনে নিয়েছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনি যাকে মিষ্টিটা খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, আর বলতে বাধ্য হবে যে মিষ্টিগুলো খেতে ভীষণ মজা হয়েছে, কি দিয়ে বানিয়েছি। আশা করছি কম খরচে দুধ ছানা ছাড়াই আমার এই সহজ মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।